শিব পুজো 4টে প্রহরে হয়। তো এখন যেটা চলছে দ্বিতীয় প্রহরের শেষ অঘরী। অঘোর শিবেরই একটা নাম, শান্ত। কিন্তু এখন যে অঘরী যেটা ক্রিয়াটা সেটা কিন্তু মোটেও শান্ত না, সেটা একটু পরে বলবো। অনেক ফ্যাক্ট আছে শিব পুজোর মধ্যে, অনেক ফ্যাক্ট আছে। তো আমার দাদু আমাদের বাড়িতে সেদিন অনেক ভক্ত আসতো, অনেকে মহামৃত্যুঞ্জয় করতো। তো আমার দাদু ইন্ট্রোডাকশান একদিন পরে দেব। তিনি এখন নেই, তার অনেক ফলোয়ার আছেন, সাধারণ লোক ছিলেন না, টোল ছিল। তো তার যে মন্ত্রটা সবসময় শিবের জন্য, এই শিবরাত্রিতে তিনি করতেন এবং সবসময় করতেন স্পন্টিনিউয়াসলি, ওং ওম ওম নমো রুদ্রায় নমো, ওং নমো वासुदेवाय रुद्राय नमः, ओम शिवाय नमः। ओम बोलना ज़रूरी है, पहले रुद्राय नमः, फिर वासुदेव रुद्राय नमः, फिर ओम शिवाय नमः। তো তৃতীয় পরে পুরো রাত হতো, তো আমি ঘুমিয়ে পড়তাম। আমার দাদু পুজো ছেড়ে উঠে আমাকে উঠিয়ে নিয়ে যেতেন এবং বলতেন যে ওই প্রহরটা খুব জরুরি, কারণ ওখানে শিশু শিবের উৎপত্তি হয়েছিল, অরিজিন, ওই ভোরবেলাটা। তো এখন তো কেউ উঠাবে না আমাকে, এখন কেউ ডাকবেও না, সে যে নেই, কিন্তু মনে আছে, তাই চেষ্টা করব ডাকতে থাকে। আচ্ছা, দাদু যে মন্ত্রটা বা শ্লোকটা পড়তো সেটা স্পন্টেনিয়াসলি পড়তো, সব সময় পড়তো, মানে পুরো গীতা দাদুর রোজকার ডেলিকার রুটিন, গীতা পুরাণ যা যা। দাদু বিছানায় পড়ে গেছিলেন, তারপরেও কিন্তু কন্টিনিউ করেছেন। তাড়াতাড়ি করতে হবে। না পুণ্যং না পাপং না সুখম না দুঃখম, না পুণ্যং না পাপং না সুখম না দুঃখম, না মন্ত্রং না তীর্থ না বেদা না যোগা, অহং ভোজনং নৈব ভোজ্য ন ভোক্তা, চিদানন্দরূপ শিবাহম শিবাহম। ওম নমো ভগবতে রুদ্রায় নমো।